আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে নমস্কার জানাই। আমি মানুষ সম্পর্কে দু একটি কথা বলতে চাচ্ছি। মানুষ যতগুলো প্রাণী আছে তার মধ্যে শ্রেষ্ঠ। মানুষ শ্রেষ্ঠ জীব এবং সামাজিক প্রাণী, সমাজবদ্ধ জীব। এই মানুষ শ্রেষ্ঠ প্রাণী হওয়ার কারণে হলো অন্যান্য প্রাণীদের শক্তি অনেক বেশি আছে। হাতির শক্তি অনেক বেশি, বাঘের শক্তি বেশি, চিতাবাঘ দৌড়াই বেশি। সব কিছুতে আমরা কিন্তু ওগুলাতে পারদর্শী নই। আমরা বুদ্ধির বলে প্রভু আল্লাহ ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি দেওয়ার ফলে আমরা শ্রেষ্ঠ প্রাণী। মানুষ একের প্রতি অপরের সাহায্য, সহানুভূতি, দয়া থাকার জন্য মানুষ শ্রেষ্ঠ প্রাণী। মানুষ সুসংবদ্ধভাবে থাকে, ঐক্য গঠন করে, মানুষের মতামত প্রকাশ করতে পারে, ফলে অন্যান্য প্রাণীর থেকে শ্রেষ্ঠ মানব জাতি। মানুষের মধ্যে কিন্তু আমরা নিজেরাই নিজেকে ছোট করছি, মানব জাতিকে ছোট করছি। এই শেয়া শূন্য ভাগ, আবার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে ভাগ করে মানুষকে আমরা খাটো করে দেখছি, মানব জাতিকে আমরা ছোট করে দেখছি। আবার এই এসটি, এসসি, ওবিসি এগুলা করেও কিন্তু আমরা বিভিন্ন কর্মসংস্থান করি, এটাও ঠিক না। ফলে আমাদেরকে মানব যার যা দক্ষতা আছে, সব জাতির মধ্যেই দক্ষতা আছে। অতএব জাতপাত না দেখে, জাতপাতের উপর বিচার না করে মানুষ হিসেবে প্রত্যেকের দাম দেওয়া উচিত। ফলে নিজেও সে দাম পাবে। আর মানুষ হিসেবে কেউ যদি মানুষকে দাম না দেয় তাহলে সেটা পাপ হবে, সেটা তার ফল ভোগ করতে হবে। তার জন্য এই সাম্প্রদায়িকতা চলে আসবে। অতএব এই মানুষের যেন বিভেদ না হয়। একটা মানুষকে হত্যা করা মানে গোটা মানব জাতি হত্যা করা। অতএব যে মানুষই মরুক না কেন অত্যাচারে, তার পাশে দাঁড়াতে হবে। প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে। প্রত্যেকটা মানুষকে তার মেধাশক্তির মূল্য দিতে হবে। যখনই আমরা একে অপরের মূল্য দিতে পারবো, তখনই আমরা মানুষরূপে শ্রেষ্ঠ জাতিরূপে গণ্য হব। নাহলে আমরা পশুর মতো হয়ে যাব। যাই সবাই যেন আমরা মানব জাতিকে সম্মান দিতে পারি, শ্রদ্ধা দিতে পারি, ভক্তি করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করি।